ভজহরি নানান রকমের ব্যবসা করে, কিন্তু তাতেই তেমন লাভ করতে পারে না। আর তার একমাত্র কারণ তার উল্টো দিকে দোকানের মালিক তিনকু। তিনি একটু বেলা করেই আসে, আর ভজহরি যা বেচে তাই নিয়েই বসে। এ ঠাকুর, আজ আমি কুমড়ো নিয়ে বসেছি বাজারে, আজকে যেন আবার তিনকু কুমড়ো নিয়ে না বসে। দেখো ঠাকুর, একটু দেখো। আসুন 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 দাদা, আসুন আসুন, কুমড়ো নিয়ে যান, কুমড়ো নিয়ে যান, বাজারে সেরা মোচার কুমড়ো, খেলেই জুড়াবে প্রাণ, কুমড়ো নিয়ে যান, কুমড়ো নিয়ে যান। আরে দাদা, আমাকে 1 কেজি কুমড়ো দিন তো, ওই ভালো দেখে দেবেন কিন্তু। কুমড়ো নিয়ে যান, কুমড়ো নিয়ে যান, বাজারে সেরা মাচার কুমড়ো, কুমড়ো নিয়ে যান, কুমড়ো নিয়ে যান। ভজহরির হাঁক দেওয়ার সাথে সাথে বাজারের অনেক লোক ভজহরির কাছে কুমড়ো কিনতে চলে আসে, কিন্তু ভজহরির কপালে সুখ সয় না। একটা বিশাল বড় ঝুড়ি ভর্তি কুমড়ো নিয়ে বাজারে চলে এলো তার চির প্রতিদ্বন্দ্বী তিনকু। আরে আসুন দাদা, আসুন দিদি, আসুন পিসিমাসি, আমার দোকানে কুমড়ো খেলে মুখে ফুটবে হাসি। ছাক্কা খাবেন, ছেচকি খাবেন, খাবেন কুমড়ো ভাজা, ভজহরির দোকানে পচা কুমড়ো, আমার দোকানে তাজা। এই আমি পচা কুমড়ো বেচি? একদম উল্টো পাল্টা কথা বলবি না, একদম না। হিংসে করো না বন্ধু, চেষ্টা করো, তোমারও হবে, তোমারও হবে। আরে আসুন দাদা, আসুন দিদি, আসুন পিসিমাসি, আসুন আসুন আসুন। এরপর একে একে বাজারের অনেক মানুষ ভজহরির দোকান ছেড়ে তিনকুর দোকানে চলে যায়। একে দাদা, চলে যাচ্ছেন কেন? ও দাদা, ও দাদা, দূর দূর দূর, রোজ আসে আর আমার ব্যবসাটাকে খারাপ করে দিয়ে চলে যায়। আচ্ছা ভাই, তুই বল তো আমাকে, আমি তোর কি ক্ষতি করেছি? তুই একবার বল, তুই রোজ আমার নকল করে ব্যবসা করিস কেন? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, পাগল ছাগলের কথায় কান দিতে নেই, কান দিতে নেই। কি? আমি পাগল ছাগল? যা, কাল থেকে আমি এখানে ব্যবসাই করব না। দেখব তুই কি করে আমার নকল করে ব্যবসা করিস। আরে আজকেও বেটা তিনকু আমার ব্যবসাটাকে মাটি করে দিল। রোজ রোজ আর ভালো লাগে না, বলে কি না আমি পাগল ছাগল। কি বলছো? পাগল ছাগল, পাগল ছাগল, ছাগল ছাগল? ওগো, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে গো, যেটা করলে তোমার এই তিনকু মোটেই তোমার নকল করতে পারবে না। আরে কি বুদ্ধি এসেছে সেটা তো বলো আগে। আরে বাস, এ তো দারুণ বুদ্ধি দিয়েছো গিন্নি, আমি এতদিন কেন এটা ভাবিনি। শুধু শুধু চুপি সারে আমাকে কাজ করে যেতে হবে, এবার যা হবে বাড়িতেই হবে। হে হে হে। পরের দিন থেকে ভজহরির বাড়িতে রাজমিস্ত্রি কাজে লেগে পড়েছে। খুব দ্রুত ছাদের চারিদিকে এক মানুষের সামান পাঁচিল গেঁথে ফেলে। আর কাজ শেষ হলে একদিন রাতে ভজহরি ও তার স্ত্রী দুজনে মিলে অনেকগুলো ছাগল ছানা নিয়ে এসে ছাদের উপরে ওই ঘেরা জায়গায় রাখে। ব্যাস, এইবার মাস 6 এদের খাইয়ে পরিয়ে বড় করতে হবে, তারপর আর আমাদের কষ্ট করে সংসার চালাতে হবে না। ধুর, কালকেও বেটা বাজারে বসেনি, আমার ভেতরে খুব স্বস্তি হচ্ছে। ভজহরি বেটা কি করছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ গো, ভজহরি তো আর গোপনে কোনো নতুন ব্যবসা শুরু করলো না তো? হ্যাঁ, ঠিক বলছো, বেটা গোপনে কি করছে সেটা তো জানতে হবে। বিকেলে তুমি বরং ওদের বাড়িতে যাও, গিয়ে ওর বউয়ের সাথে বেশ ভাব জমিয়ে কি হাল কি সব ভালোভাবে জেনে এসো। আচ্ছা, ঠিক আছে। দিদি, কি খবর? ভজহরির কোনো দেখা সাক্ষাৎ নেই? হ্যাঁ, এই একটু কাজে ব্যস্ত, এই কতদিন বাড়িতে কাজ চললো না। দিদি, এই 1 তলার উপরে কি ঘর হয়েছে? না আছে কোনো ছাদ, না আছে কোনো জানলা দরজা। আমরা তো ছাদে মাছ চাষ করছি। হ্যাঁ, ছাদে মাছ চাষ? হ্যাঁ গো হ্যাঁ,
ছাদের উপর আমরা বিশাল বড় চৌবাচ্চা করেছি। ওখানে আমার কর্তা পাম্পে করে জল ভরে মাছ ছেড়ে দিয়েছে, রুই, কাতলা, মৃগেল। কয়েক মাস পরে বিশাল বড় বড় মাছ হবে। সেই মাছ আমার কর্তা বাজারে বিক্রি করবে। আরে সাবাস, দাদার বেশ বুদ্ধি আছে বটে। হ্যাঁ, ছাদের উপরে মাছ চাষ। একে দিদি, ছাগলের গলার আওয়াজ পেলাম মনে হলো। ও কাছাকাছি কোনো ছাগল ঘুরছে হয়তো। তাই হবে হয়তো। ছাদের উপরে মাছ চাষ, বাহ বাহ বাহ। ব্যাস দিদি, আসি আমি তাহলে আজ। পরে আবার কোনোদিনও দেখা হবে। বেশ বেশ, এসো এসো। যাও যাও, এবার ছাদের উপর পাঁচিল বানাও, মাছ চাষ করো, তারপরে বুঝবে ঠেলা। হা 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 হা। আচ্ছা, তার মানে এই জন্য ভজহরিকে আর বাজারে দেখা যায় না। ঠিক আছে ঠিক আছে, তুই কি ভেবেছিস গোপনে গোপনে ছাদে মাছ চাষ করে বড়লোক হয়ে যাবি? পরের দিন থেকে টিনকু তার বাড়ির ছাদের ওপরে চারিদিকে বিশাল লম্বা লম্বা পাঁচিল গাঁথা শুরু করে দেয়। আর ব্যাস, কিছুদিনের মধ্যে ছাদ তৈরি হয়ে গেলে টিনকু তার ছাদের ওপর সেই বিশাল চৌবাচ্চায় জল ভরে প্রচুর চারা মাছ ছেড়ে দেয়। বুঝলে গিন্নি, যখন মাছগুলো বড় হবে না, তখন রাতারাতি লাখপতি হয়ে যাব, লাখপতি। হা হা হা। বুঝলে গিন্নি, টোটকা দারুণ কাজ করেছে। ওইদিকে বেটা তিনকু জোর কদমে ছাদের ওপর মাছ চাষ শুরু করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, তারপরে খেলা জমে একেবারে আইসক্রিম হয়ে যাবে। এই দেখো, এই দেখো, ছাগলগুলো ডাকাডাকি শুরু করেছে। যাই যাই, দেখি কাঠ বেটাদের কাঁঠালের পাতাগুলো দিয়ে আসি। দেখছো, মাছ চাষ করার কয়েক মাসের মধ্যেই আমাদের ঘর ভেতরের থেকে দেওয়ালগুলো কীরকম জল জল ভাব, ছুঁলেই মনে হয় জল পড়ছে। ওইসব তুচ্ছ ব্যাপারে এক গাদা চিন্তা করার কোনো দরকার নেই। কয়েকটা মাস যেতে দাও, তারপরে মাছ বেচে আমরা লাখপতি হব, লাখপতি। তখন তোমার দেওয়ালে মার্বেল পাথর বসিয়ে দেব, ঠিক আছে? দাও দাও, কি এনেছো? একটু কিছু ভালো মন্দ খেতে দাও। এই দেখো, তোমার জন্য গরম গরম বিরিয়ানি বানিয়েছি। এইদিকে ভজহরি ছাগলগুলো নধর হয়ে ওঠে। ভজহরি তাদেরকে প্রথমবারের জন্য বাড়ির বাইরে বের করে আর বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ছাগলগুলোকে সঙ্গে নিয়ে এগোতে থাকে। তাহলে আপনার সব ছাগলগুলোর দাম হলো গিয়ে, হ্যাঁ 90,000 টাকা। এই নিন। হে ঠাকুর, তুমি এতদিন পরে আমার দিকে মুখ তুলে তাকালে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। কি আনন্দ! হ্যাঁ, আজকে গিন্নির হাতে জমিয়ে খাবো। হা হা হা। হাই হাই হাই, কি সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ! হাই, কি সর্বনাশ! এই কি হয়েছে বলতো? তুই এইরকম ভাবে দৌড়চ্ছিস কেন? আরে কি হয়েছে? সর্বনাশ? কার সর্বনাশ হয়েছে বলবি তো? এই টিনকু বাবুর বাড়িতে গো, ছাদ ভেঙে সে কি যাতা কাণ্ড! বাড়ির সামনেটায় জলে জলাকার। আমি তো লোকটা ডাকতে যাচ্ছি। এ কি সর্বনাশ হলো গো! ভজহরির কথা শুনে মাছ চাষ করে আমার সব শেষ হয়ে গেল রে। ও হো, জলের সঙ্গে মাথার উপরের থেকে ছাদটাও চলে গেল। এই জন্য বলে, উপরওয়ালা যখন দেয় তখন ছাদ ফুটো করে দেয়। সেটা আশীর্বাদ হোক ইয়া অভিশাপ, আমার উপরে চিরকাল হিংসা করে শুধু নকল করে গেছিস না, আজ হিংসার ফল ভোগ করো। টিনকু, শুধু আমার গিন্নি তোমাদের একটু ফুলগপ্পা দিয়েছিল,
এই আর কি। এরপর ভজহরি তার ছাদে ছাগল চাষ আর ছাগল বেচে 90,000 টাকা উপার্জন করার কথা টিঙ্কুকে জানায়। এ কি, তুই ছাদে ছাগল চাষ করেছিলিস এতদিন? আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে থাকে।